আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কার্গো ভিলেজে আগুন পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি। আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত, বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে, বললেন সালাউদ্দিন। সর্বশেষ জানাবো এই কমিশনারের অধীনে আমরা কিভাবে ভোটে যাব, প্রশ্ন পাটোয়ারির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কার্গো ভিলেজে আগুন পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা পোশাক শিল্পের জন্য বড় ধরনের ক্ষতি বলে জানিয়েছেন বিজেএমের সিনিয়র সহসভাপতি এনামুল হক খান বাবলু। তিনি বলেন, কার্গো ভিলেজে আগুন লাগা দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমরা বিজেএমই এর বোর্ড গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্ভাগ্যজনক ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দুপুরে বিমানবন্দরের ঘটনাস্থল পরিদর্শন শেষে ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনামুল হক আরও বলেন, সাধারণত হাই ভ্যালুড পণ্য এবং জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণ করা হয়। এমন পণ্য কার্গো ভিলেজে ছিল। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত করা পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনেক স্যাম্পল নমুনা পণ্য ছিল। এই স্যাম্পলগুলো সরাসরি নতুন ব্যবসার পথ উন্মোচন করে এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য। এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হওয়া। ক্ষতির বিষয়ে তিনি বলেন, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ ও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। সদস্যদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতি হওয়া পণ্যের তালিকা চেয়ে চিঠি দিয়েছি। তথ্য দ্রুত সংগ্রহ করার জন্য একটি অনলাইন ডাটা কালেকশন পোর্টালও খোলা হয়েছে। পোশাক শিল্পের এই নেতা বলেন, আমাদের সদস্যরা প্রায় সবাই এয়ারে পণ্য পাঠান। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সেই হিসাবে ক্ষতির পরিমাণ বেশি। বিজিএমইএ খুব দ্রুত সমস্ত সংগৃহীত তথ্য উপাত্ত নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমস কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সঙ্গে একটি সমন্বয় সভা করবে। আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% হারে সর্বনিম্ন 2000 টাকা ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা করছেন শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় বাড়ি ভাড়া সংক্রান্ত যে অগ্রগতি সেটা হয়েছে। রোববার 19 অক্টোবর সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা জানান। উপদেষ্টা বলেন, আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে সেটা আমাদের দিক থেকে চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন। শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। চৌধুরী রফিকুল আবরার বলেন, যেসব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সঙ্গে আমরা যতটুকু করেছি শিক্ষক সমাজ সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস যাতে তারা শুরু করেন, এই আবেদন আমি তাদের কাছে রাখছি। এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সরকারের বিদ্যমান বাজেটে সীমাবদ্ধতার বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% হারে অর্থাৎ সর্বনিম্ন 2000 টাকা করা হলো। এই আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। যদিও শিক্ষকরা 5% হারে দেয়া বাড়ি ভাড়ার আদেশ প্রত্যাখ্যান করেছেন, একই সঙ্গে তারা অনশন সহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত, বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে, বলেছেন সালাউদ্দিন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার 19 অক্টোবর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। গত শুক্রবার জুলাই সনদ সইয়ের দিনে দাবি আদায়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা।
তাদের নিয়ে বক্তব্যের জন্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিষয়টি স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন আহমেদ। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত তাদের পরিসংখ্যান অনুযায়ী বিএনপি 422 জন নিহত হয়েছেন। তারা ছবি সহ তাদের নেতা কর্মীদের তালিকা প্রকাশ করেছেন। এই সংখ্যা আরও বেশি হবে। যারা জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ, সেই রক্তের সিঁড়ি বেয়ে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম, আত্মত্যাগের মধ্য দিয়ে রক্তের সোপান তৈরি হয়েছে। শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। সেটা মনে রাখতে হবে। যে কোনো একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সবার অবদানে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। মাত্র 36 দিনের আন্দোলনের একটি ফ্যাসিবাদ শাসকের পতন হয়েছে বলে মনে করা হয়, তবে তা সঠিক নয়। এটা হচ্ছে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেই তার মনে হয়। এই কমিশনারের অধীনে আমরা কিভাবে ভোটে যাব, প্রশ্ন পাটওয়ারির। এই কমিশনারের অধীনে আমরা কিভাবে ভোটে যাব, প্রশ্ন পাটওয়ারির। নির্বাচন কমিশনাররা যদি মন মর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার 19 অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচন কমিশন জঙ্গলি কায়দায় চলছে। আমরা চিঠি দিয়ে আইনগত ব্যাখ্যা চেয়েছি। নির্বাচন কমিশন ইসি গণিমতের মাল হিসাবে বিভিন্ন পক্ষ ভাগাভাগি করে নিয়েছে। আমরা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। জিয়া, মুজিব রহমান ফ্যামিলি বা নির্দিষ্ট ইসলামের কাছে নির্বাচন কমিশন বর্গা দিতে চায় না। এটা জনগণের হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই কমিশনারের অধীনে আমরা কিভাবে ভোটে যাব, ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না, সেগুলো যদি সুরাহা না করা হয়, বিষয়গুলো হলো যেভাবে ডেমোক্রেটিক স্টেট, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে পারবো, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করেছি। যদি ওনারা না করেন, তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, কোনো ব্যক্তি ইচ্ছে মতো নির্বাচন কমিশন চালাবে, এটা তা বাংলাদেশে চলতে দেয়া হবে না। আমরা তাদের সতর্ক করে দিয়েছি, যদি তারা বিভিন্ন সমস্যার সুরাহা না করে, তাহলে নির্বাচন কমিশনারের সবাইকে পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ নামে যে নাটক হয়েছে, সংসদে তারা এখন ঘুমাচ্ছে। গণভোটের কোনো নির্দেশনা আসেনি নির্বাচন কমিশনে। চুপ্পুর হাত থেকে জুলাই সনদ এনসিপি মানবে না। নির্বাচন কমিশনাররা সেখান থেকেই আসছে, যারা তাদের পারপাস সার্ভ করছে। অদৃশ্য শক্তি থেকে মুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে।